Namaskar, welcome back to Bongo Basher here in New York and welcome to another new weekend vlog. আগের ব্লগটাতে তোমাদেরকে বলেছিলাম যে এই উইকেন্ডে আমরা কোথাও ঘুরতে যাব, ঘুরতে গেলে অবশ্যই ব্লগ করব। তো আমরা যাচ্ছি লং বিচ আজকে রবিবার 26শে মে। আগের ব্লগে বলছিলাম না যে আমাদের এই সপ্তাহের উইকেন্ডটাতে একটা মেমোরিয়াল ডে ছুটি আছে, যে কারণে লং উইকেন্ড। তো আগামীকাল যেহেতু ছুটি, আজকের আমরা যাচ্ছি লং আইল্যান্ড বেড়াতে। বন্ধু বান্ধবরা সকলে মিলে বেশ হই হই করে যাওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে লং আইল্যান্ড মোটামুটি 1.5 ঘন্টা মতো দূরত্বে, দুবার ট্রেন বদলাতে হয়, ওই 1.5 থেকে 2 ঘন্টা লাগে। লং আইল্যান্ড হচ্ছে আটলান্টিক ওশানের পাড়ে। এর আগে বহুবার যখন ফ্লাইটে করে এসেছি তখন নিচে আটলান্টিক ওশান দেখেছি, কিন্তু কখনো তাকে ছুঁয়ে দেখিনি। এই প্রথম তাকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা। চলো যাওয়া যাক, এই অভিজ্ঞতা তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব। রমান, আমরা কেন যাচ্ছি লং আইল্যান্ডে? কি আছে? वहाँ बीच है, अटलांटिक ओशन, बालू है पानियों का समंदर। এইসব বলিস না, বলে আমরা প্রথমবার আটলান্টিক ওশান দেখতে যাচ্ছি। হ্যাঁ, সেই আমরা কে কে যাচ্ছি একটু দেখিয়ে দে ঘুরিয়ে। ये देखो कौन जा रहा है। तुम्हारा ट्रेन पार निकल गई। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা নিউ ইয়র্কে আসার পর থেকে ট্রেনে করে কোথাও যাই। এটা আমাদের ট্রেন নয়, আমাদের ট্রেনটা আসছে 5 মিনিট পর। এ হচ্ছে আমাদের শুভময়, সবাই যাচ্ছি। কাকু কাকিমা হাই করে দাও। আর এদিকে অরিন্দিতা, অরিন্দিতাকে সবাই চেনে। আর বৌদি বৌদিকেও সবাই চেনে। এই সব বাজে কথা, এইসব কথা বিশ্বাস করতে নেই। আর এই হচ্ছে আমাদের সব থেকে জনপ্রিয় মেম্বার পুচকু। পুচকু কার কোলে যাবে? আর উৎসব। আর এদিকে হচ্ছে সুবিদ্যা। বেস্ট অফ লাক ফর ইওর হানিমুন। কিসের হানিমুন? এটা কি ছিল? আচ্ছা, আমাদের মিশকা। আমার হানিমুন হয়ে গেছে, কতবার হানিমুন হবে একটা লোকে। রিটেক পুচকু। ভালো ছেলে, একদম ভালো ছেলে। এই যে লং বিচ লেখা রয়েছে, লং বিচ আমরা যাচ্ছি 7 নম্বর হচ্ছে, এটাই হচ্ছে 7 নম্বর, এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখন এখান থেকে ট্রেন ধরবো, ধরে লং বিচ যাবো। আমাদের যেহেতু এই উইকেন্ড একটা লং উইকেন্ড আছে, তাই আমরা এই ট্রিপটা নিচ্ছি। ম্যানহাটন থেকে একটু দূর, গাড়িতে গেলে 1.5 ঘন্টা, বাট যদি ট্রেন করে যাওয়া হয় তাহলে 2 কি 3টে ট্রেন বদলাতে হয়। আমরা ট্রেনেই যাচ্ছি। মিশা, কোথায় যাচ্ছি আমরা মিশা? লং আইল্যান্ড। বলছি আমরা খুব কাছে যাচ্ছি তো অনিন্দিতা। কটা ট্রেনের কটা বাস নিচ্ছি একটু বল। 4টে ট্রেন, একটা বাস। বাহ, তারপরে বা হাঁটতে হবে তো। তোমরা ঘুরে যেতে চেয়েছিলে, এই তাই বলে যে এরকম। এই যে মিশার টিফিন শুরু হয়ে গেছে, আমাদের বাঙালির টিফিনও শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া কি এখানে এনেছিস? আমার মুড়ি, মুড়ি কেক। মুড়ি মেশানো হচ্ছে কেন? কি সুন্দর নেবারহুড গুলো। আমার দেখেছিস নেবারহুড গুলো কি সুন্দর। সবাই খালি নিচে বসে এই লাস্ট, আর খাবো না।
আর এই ঘুমিয়ে পড়েছে। পৌঁছে গেছি আমরা লং আইল্যান্ড বিচ যাওয়ার স্টেশনটায়, এখন বিচে যাচ্ছি। আজকে ওয়েদার খুব সুন্দর, থ্যাঙ্কফুলি বেশ রোদ উঠে আছে আর হালকা ঠান্ডা আছে, আবার গরমও আছে, না ঠান্ডা লাগছে না গরম লাগছে, এরকম একটা ওয়েদার। সবাই আমরা পৌঁছে গেছি বেশ একদম ম্যানহাটনের হই হই থেকে একদম অন্যরকম একটা অ্যাটমসফিয়ার। খাবারের দোকান পেয়ে গেছি আমি খাবারের দোকান পেয়ে গেছি। টাকোস 3 টাকায়। টাকোস 3 টাকায়? টাকোস না টাকোস, নাচোস 8 টাকা। কোথায় দেখলে দোকানটা পড়ে? ওই তো টাকোস লেন। এই আমাদের গ্রুপের লোকজন এখনো রাস্তা ক্রস করতে পারিনি, আমরা 3 জন ক্রস করে চলে এসেছি। রমান এখানে এসছে একটা হাফ প্যান্ট কিনতে দোকানটা। এটা তো সুন্দর, এটা তো সুন্দর। সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা কি সুন্দর। আর আমাদের এত সুন্দর লাগার কারণ হচ্ছে কি বলতো, আমরা ম্যানহাটন থেকে এসেছি বলে, একদম শান্ত। হ্যাঁ, বাহ, সমুদ্র পৌঁছে গেছি। আবার অনেকদিন পর সমুদ্র দেখলাম, কিছু দেখাই যাচ্ছে না গো, পুরো একদম এন্ড দেখা যাচ্ছে না, বিশাল। এইখান থেকে কুয়াশার মতন পুরো, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি সুন্দর, মানে কোথায় যে শেষ হচ্ছে সমুদ্রটা সেটাই বোঝা যাচ্ছে না। হঠাৎ করে এই ওয়েদারটা পুরো বদলে গেল, দেখো পুরো কুয়াশা চারিদিকে একদম, এদিকেও তাই আবার এদিকেও তাই। একটু আগেই তোমরা দেখছিলে কি সুন্দর রোদ উঠে আছে, অথচ দেখো ক্লাউডি আর কুয়াশা, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার যদিও সেটাও খারাপ লাগছে না, এমনিতে সমুদ্রের কুয়াশা আমি জীবনে প্রথমবার দেখলাম। আমরা চলে এসেছি লং আইল্যান্ডের লং বিচে। লং আইল্যান্ডের লং বিচ, এই বিচটা খুব লং, তাই এর নাম লং বিচ। বাবা তুমি তোমার জুতো কিন্তু লং বিচে কি অবস্থা? কি হলো? ছেলে সামলানো হচ্ছে। বেসিক্যালি আমাদের এখন মেন কাজ হচ্ছে একটা জায়গা সেট করা, যে আমরা কোনখানটায় বসবো। তারপরে সবাই একদম রেডি, কুয়াশা হোক রোদ হোক যাই হোক, স্নান আজকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। এই যে আজকে ঝপাত করে ঝাঁপ দেবো। এই যে পুচকু রথের চাকা মাটিতে পড়ে না, পুচকু উপরে নিয়ে যাচ্ছে ধরে। আচ্ছা, এখানেও কিন্তু লোকে স্নান করছে। হ্যাঁ, এখানটাও লোকে স্নান করছে। হ্যাঁ, এইটা তো ভালো জায়গাটা, এখানটাতে তো করাই যায়। This place is pretty good. রামানা কারোর জন্য ওয়েট করেনি, একদম ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে, আর কারোর জন্য 1 সেকেন্ডও ওয়েট করা নয়। হ্যাঁ, आइस कोल्ड नहाना नहीं है? আটলান্টিক ওশানকে প্রথম ছিলাম। এগুলোকে বলে পেলিকান পাখি বলে। স্নান করবে নাকি? নো স্নান। নো স্নান। রামান এখনো কোমরে হাত দিয়ে ভাবছে কি করা উচিত হবে। জল খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখানে সামার পড়ে গেছে, তাও জল ভালোই ঠান্ডা। আর ওখানে সব চাটাই পেতে সব সুন্দর করে বসে গেছে, পিকনিক হচ্ছে। মাটি ভীষণ হরকা, এখানে হুড় হুড় করে নেমে যাচ্ছে।
একজন সাহস করেছে ফাইনালি। ঠিক আছে, এটা সামনে একবার নামলে ঠিক হয়ে যাবে। একবার নামলে, হ্যাঁ এটা আমারও মনে হচ্ছে। একবার তুমি পুরোটা যদি, হ্যাঁ এই তারকেশ্বর, তারকেশ্বরে 31 ডিসেম্বর ভোরবেলা 5:30 নেমেছি। তার মানে বুঝতে পারছো তো, যাকে না ওরা সবাই ওখানে স্নান করছে অনেকে। ধারে করে নাহলে বালিগুলো ইয়ে করে। পুচকু পুচকু কেন জলে যাবি না? জলে নামিয়েছিস পুচকু? নিশা বা তুমি যাবে? ওই যে দূরে এখানে সব স্নান করছে গিয়ে আমাদের লোকজন, আর আমরা এখানে সবাই ছাতার নিচে বেশ আরাম করে বসে এখানে গল্প করছি। দেখতে পাচ্ছি দূর থেকে রামান আসছে, কি বলতে আসছে কে জানে। হয়ে গেছে মনে হয় স্নান করা। ভালো ছেলে পেয়েছে। कैसा ठंड है? নিজেরা তো গলা জলে ভাসছে, উল্টে আমাকে এখন যেতে বলছে। আমি যাচ্ছি না অত জলের মধ্যে, আর ভীষণ ঠান্ডা জল। ফিশ এন্ড চিপস, সবারই ফিশ এন্ড চিপস। কি মাছ এটা? ভেটকি। হ্যাঁ ভেটকি নয়, বাট ভালো। সমুদ্রের হাওয়া, সামনে সমুদ্র, আর এখানে আছে ফিশ এন্ড চিপস। সব কটা ফিশ এন্ড চিপস রামান খেয়ে নিচ্ছে, আমাদের আর কিছু বাঁচছে না। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ধীরে ধীরে এখানে ঠান্ডা হাওয়া বাড়ছে। আমরা এখন ভাবছি করবো, সবাই এখন ল্যাব খাচ্ছি খাওয়া দাওয়া করে ফাইনালি। ও কাকিমা মরি দিচ্ছে, ওই দেখ সব শুরু হবে এখন। কিসে কি আবার স্নান করবে এই কুয়াশায়? খেলাম দিলাম মিলে হয়ে গেল, এখন সেকেন্ড রাউন্ড শুরু হবে। ফাইনালি ওখানে যাবো, স্নান করবো, বেরিয়ে যাবো। স্নান করে বেরিয়ে যাবে? রামান আর স্নান করবে না বোধহয় সমুদ্রে, রামানের হয়ে গেছে। আমি এখন মোটামুটি জীবনের মজা নিচ্ছি আর কি, একদম আরাম কেদারায় হেলান দিয়ে শুয়ে সামনে সমুদ্র দেখছি, বেস্ট। মান कैसा लग रहा है? बहुत ही अच्छा। কি নিয়ে যাচ্ছিস তুই? এটা উৎসব, জামা প্যান্ট আছে, উৎসব বলেছি সমুদ্রের মাঝখানে চেঞ্জ করবে বলেছে, ওটা ওখানে করলে কেউ দেখতে পাবে না, সমুদ্রের মাঝখানে চেঞ্জ করে নেবে। মানে সবাই উঠে এসছে, ও একা আবার গেছে ডুবকি লাগাতে। পুরো শাহরুখ খানের মতন আসছে।
সালমান খান। দাদা সময়ের সাথে সাথে কিরকম কুয়াশাটা বাড়ছে। কি সুন্দর সানি ছিল সকালে যখন আমরা এলাম, আর আস্তে আস্তে এরকম হয়ে গেল। এখানটা গরম কেন রে? এখানে বালিটা সারপ্রাইজিংলি গরম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মোটামুটি। এদিকেও দেখছো পুরো কুয়াশা একদম ওই দিক থেকে আসছে, বোঝা যাচ্ছে পুরো। সিরিয়াসলি এত কুয়াশা আমি কখনো দেখিনি সমুদ্রে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। ভালো খারাপ আমি বলতে পারবো না, আমার তো খুব ভালোই লাগে অ্যাকচুয়ালি। বাচ্চাগুলো ঠান্ডা লাগছে, ওরা কাঁদছে। এতটা ঠান্ডা আমরা এক্সপেক্ট করিনি। আজকে ভালোই গরম ছিল। সকালে যখন এসছি মোটামুটি 25-27, খুব সুন্দর টেম্পারেচার। হাওয়া দিচ্ছে তো, পুরো কুয়াশাটা আসছে হাওয়াতে, বোঝা যাচ্ছে। বাচ্চাগুলোর জন্য ঠান্ডা একটু কান্নাকাটি করছে। তো আমরা ভাবছি প্ল্যান চেঞ্জ করে এবারে দেখি এখানে সি বিচ থেকে একটু দূরে চলে যাব, তারপরে দেখি কি করি। হ্যাঁ, অনেকেই আস্তে আস্তে প্যাক করে বেরিয়ে যাচ্ছে। এবারে অনেকেই তারা বসেছিল এখানে প্যাক করে ধীরে ধীরে চলে যাচ্ছে, কারণ ভিজিবিলিটি কমছে, আস্তে আস্তে আরও কমবে। তো সেই কারণে আমরাও ভাবছি সেটাই করব। এই এরিয়াটাই মেনলি স্নানের এরিয়া, এই জন্য দুটো পতাকা দেওয়া আছে এখানে, ওই পাশে আর এই পাশে আন্ডার কারেন্ট অনেক বেশি। তো এই দিকগুলো স্নানের জন্য নয়, কিন্তু যারা স্নান করছে তাদের জন্য এই এরিয়াটাই। কি প্যাক আপ প্যাক আপ প্যাক আপ চলছে আমাদের। বুঝবো প্যাক আপ হয়ে গেল তো। হ্যাঁ, নেক্সট গন্তব্য কোথায় ফিক্স করে ফেলো। নেক্সট গন্তব্য ওয়ালমার্ট। জি জি জি, কি অবস্থা। বাই বাই লং আইল্যান্ড বিচ, বাই বাই আটলান্টিক ওশান, আবার দেখা হবে। ভালোই হলো। এখন আমরা জিনিসপত্র নিয়ে বিচ থেকে বেরিয়ে রাস্তার দিকে যাচ্ছি। দেখি তারপরে কি করি, সোজা বাড়ি যাই না অন্য কোথাও যাই। রিয়েল স্ট্রাগল, रियल स्ट्रगल। कल यही बच्चा जब बड़ा होगा तब क्या दिखाना है ना ये वीडियो, तब सुनाया जाएगा, दिखाया जाएगा ये वीडियो। कितना मेहनत से सबको টেনে টেনে নিয়ে যাচ্ছে অনিন্দিতা, জানতে পারবে ভিডিও করছি না, কি গালি দেবে। আরে আর একজন রামান বলছে বাবা মারা বড় হয়ে বলবে, মানে বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে বলবে দেখো কত কষ্ট করে বড় করেছে। আমি বলছি হ্যাঁ, তখন এই ব্লগটা দেখিয়ে দেবে কত কষ্ট করা হয়েছে। মিশা মিশা বলছে মুন্ডে নে কর দিখায়া, স্মুদি খাও স্মুদি খাও। যাচ্ছি আমরা এখন স্টেশনের দিকে। যতটা ঠান্ডা লাগছিল সমুদ্রের সামনে, এখানটা আবার গরম, মানে এটা জ্যাকেট ফ্যাকেট খুলে ফেললে ভালো হয়। আমরা এখন আবার ওই লোকালিটিতে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর ছিমছাম পরিষ্কার সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশটা, চারিদিকে ছোট ছোট বাড়ি। আমরা এখন যাচ্ছি স্টেশনে। সুন্দর একদম ঘাস মোড়ানো লন বাড়ি, খুব সুন্দর। এই বাড়িটা কি সুন্দর দেখো, বেশ বাংলো বাড়ি, উপরে বারান্দা রয়েছে, চিলেকোঠার ঘর, কি সুন্দর। বেশ এরকম সময় বিকেলে বারান্দায় বসে চা খাও গল্প করতে করতে। আমরা অ্যাকচুয়ালি যেহেতু ম্যানহাটনে থাকি, আর ম্যানহাটন মানেই হচ্ছে হাই রাইজ কংক্রিট। তো এই যে সেটিংটা, এটা ইউএসএ তো অনেক জায়গাতেই আছে, ক্যালিফোর্নিয়া সাইড বলো বা এখানেও ইস্ট কোস্টেও প্রচুর জায়গাতে, কিন্তু এই সিটি লাইফটা আমরা যেটা ম্যানহাটনে পাই সেই জিনিসটা এখানে অতটা নয়। এখানে খুব সুন্দর, যেরকম ছোটো ছোটো টাউনশিপের মতন আর কি, যেরকম দেখছো। তো আমাদের জন্য খুব রিফ্রেশিং লাগছে ব্যাপারটা। ফেরার সময় আমরা আবারও ট্রেন নিচ্ছি, তবে এসেছিলাম অন্য রুটে। ফেরার সময় আমরা পেন স্টেশনের ট্রেন নিচ্ছি, এটা দিয়ে গেলে আরও একটু তাড়াতাড়ি হবে। নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে ডিরেক্ট ট্রেন আছে লং আইল্যান্ডের জন্য, বাট আমরা সব বন্ধুরা মিট করে একটা জায়গায় একসাথে হই করতে করতে যাব বলে আমরা এক্সট্রা ট্রেন নিয়ে অন্য একটা কমন পয়েন্টে মিট করে যাচ্ছি, না হলে আমাদের হয়তো একটা ট্রেনেই হয়ে যেত। এই সুন্দর আমরা আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম। কোথায় পৌঁছলাম আমরা বল? জামাইকা। এখান থেকে আমাদের এখন ট্রেনে আড্ডা মারতে প্ল্যানিং হয়েছে যে আমরা এরপরে যাচ্ছি সুমিতা বদির বাড়ি। ওদের বাড়ি হচ্ছে জ্যাকসন হাইটে, তো সেইখানে যাবো, গিয়ে তারপরে আমাদের আড্ডা কন্টিনিউ হবে, হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে কি কি করবো না করবো সব পরে প্ল্যান করছি। এরপরে মেন মজা হবে। আচ্ছা, বলছে ঠান্ডা লেগেছে খুব। আমরা এই জাস্ট এলাম এখন সুমিতা মমতাবতীর বাড়িতে।
আর এখানে এসে সবাই মোটামুটি টায়ার্ড হয়ে এলিয়ে গেছে। এই যে অনেকটা এরকম রূপটা এলিয়ে আছে, কাকু সোজা হয়ে বসে আছে, কাকু এলিয়ে নেই। কিন্তু এখানে সব থেকে কঠিন ব্যাপার, তুই কি ভীষণ টায়ার্ড? বিছানা দেখতে পেয়েছিস? এইখানে সবাই বসে এখন চা বানানো হচ্ছে, চা বানানোটা দেখাই। এই যে উৎসব চা বানাচ্ছে আদা দিয়ে, তো বাহ, একদম আদা দিয়ে প্রপার চা হচ্ছে। কি রামান কেমন লাগছে? মনে হচ্ছে ঘুমিয়ে যাবি? নীল পুরা হচ্ছে গা। নিচে এখানে কুচকুচ খাচ্ছে। এটা কি? এটা কি বাচ্চাদের ইয়োগার্ট? কি সুন্দর মমিতা বৌদির ঠাকুরের জায়গাটা, ঠাকুর করেছে, কি সুন্দর লাগছে। এখানে বাচ্চাদের খাওয়ার আদান প্রদান হচ্ছে দুই মায়ের মধ্যে। এক কাপ চা, ধোঁয়া ওঠা চা ফাইনালি। ওফ, এটাই দরকার ছিল। কি বৌদি, এটাই দরকার ছিল তো? এটাই দরকার ছিল তো চাটা। যে বানানে वाली কি যায়, মোটামুটি পায়েসের এফোর্ট দিয়ে চা বানিয়েছে। এখানে একটা চার সাথে একটা জমিয়ে আড্ডা হচ্ছে বেশ। এখানে পুচকু দুটো দুজনে খেলাধুলো করছে। ভালোই কাটছে ছুটিটা, কি বলিস আমার? ছুটি কেমন কাটছে? আমরা এখানে গান শুনছি, আর এই দুজন দেখো, এই ঝুড়িটায় খেলনা আছে, খালি বার করবে। পুচকু, ডিনার তো হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তোমার বন্ধুও ঘুমাচ্ছে না, জেগে আছে। এই এত বড় প্লাস্টিক এসছে খাবারের, এত খেয়ে শেষ করতে পারবো তো? সবাই শেষ করতে পারবো? আমি পারবো না। বলছি সবাই তো চিকেন রুটি, মাংস রুটি এরকম অর্ডার করেছে, আমি আবার পাকামি করে চাইনিজ ভেজিটেবল অর্ডার করেছি। আমি স্প্রিং রোল করেছি, শেষ করতে হবে। এখানে আমরা মিশার অন্নপ্রাশনের ব্লগ দেখছি আর গল্প করছি। আমাদের খাওয়া দাওয়ার এখন বেরোচ্ছে ডিনার, এই তো দেখাও। এটা হচ্ছে ইটস এ গার্ল। এ বাবা, এটা বৌদির জেন্ডার রিভিলেশনের পার্টির প্লেট রয়ে গেছে, আমরা সেটা এখন ডিনার করছি। স্বাদের চাইনিজ চাঙ্গিজি, প্রচন্ড গরম পরোটা। আমি বলেছিলাম হাতে নিস না, হাত জ্বলে গেছে, আঙুল চাটছে। প্রচন্ড গরম। কাকু আরেকটা দাও এখানে। হনুমানের লেজের মতন অবস্থা না? এই কাকিমা এখানে খাচ্ছে, আর আমাদের এখানে সব পরোটা, মাংস, সব খাওয়া দাওয়া। তোমাদের কি স্প্রিং রোল খাচ্ছ? এখানে চাইনিজ ভেজিটেবলস আর চিকেন, পরোটা, সবাই এখানে পোলাও, রামান খাচ্ছে। আমরা খিদেতে মুখ দিয়ে ব্লগ বেরোচ্ছে না, তাই তো? ফিশ এন্ড চিপস খেয়ে পেট ভরেনি দুপুরবেলা। ও আব্বাবে বুঝিয়ে দিয়েছে ব্যাপারটা পুরো। হ্যাঁ, এই তো। আচ্ছা, এইদিকে কাকিমার সময় বসে খাচ্ছে। আজকের মতন আমরা বেরোচ্ছি, অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 বাজে। খুব ভালো হলো আমাদের আজকে আড্ডাটা, হেভি হলো। আচ্ছা, 4 মিনিট বাকি আছে এখনো। চলো, খুব মজা করলাম আজকে দিনটা, ফাটাফাটি মজা করলাম। আমরা ফাইনালি এখন উবের বুক করেছি। কোন দিকে যাচ্ছি? রাস্তা ভুল করেছি, পেরিয়ে চলে যাচ্ছি। যাই হোক, আমরা এখন ম্যাকডোনাল্ড ফিরছি আমাদের বাড়িতে। দিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করি। হ্যাঁ, গুড নাইট, সবাই খুব ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট। এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, এরা এখনো নামেনি। দরজা খুলে গেলে দেখলাম সব দাঁড়িয়ে আছে। যা, একটা লিফটে হয়। मुझे वो नीचे जाएगा फिर से ऊपर। हाँ, एक लिफ्ट में होता है। चलो हम सीढ़ी से चले जाते हैं, थोड़ा एक्सरसाइज हो जाएगा। तो कैसे पता चलेगा कब? वही तो कोई तो कुआसा मैंने দেখা যাচ্ছে।